الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد الفرقان الحميد আমার সাথে সকলেই পড়ুন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রাহমানির রাহিম ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহু قال رسول الله صلى الله عليه وسلم ليس منا من لم يرحم صغيرنا ويوقر كبيرنا ويأمر بالمعروف وينهونا عن المنكر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما দুনিয়ার সুখ তো সুখ কিছু সুখ তো রয়েছে জান্নাতে দুনিয়ার দুঃখ তো দুঃখ কিছু নয় দুঃখ তো রয়েছে জাহান্নামে এখনো সময় আছে নিজের হিসাব নিজেই করো কথা বলেন ঠিক কিনা আল্লাহু রাব্বুল আলামিন আমাকে আপনাদেরকে বিভিন্ন জায়গা থেকে হাজারো মানুষের মধ্যে থেকে আল্লাহু রাব্বুল আলামিন জাস্টিফাই করে পছন্দ করে চুজ করে অত্যন্ত দয়া করে মায়া করে মেহেরবানি করে
জান্নাতের বাগানে আসার বসার সুযোগ করে দিয়েছেন। সে আল্লাহু রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরগুজার করি। সকলে বলি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আর একটু জোরে বলি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। মানবতার দূত, মুক্তির দিশারি, সাইয়্যিদুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, শাফিউল মুসলিমিন, রাহমাতাল লিল আলামিন, যিনি ছিলেন বৈজ্ঞানিকের মধ্যে শ্রেষ্ঠ বৈজ্ঞানিক, কথা বলেন ঠিক কিনা? যিনি ছিলেন দার্শনিকের মধ্যে শ্রেষ্ঠ দার্শনিক, যিনি ছিলেন ডাক্তারের মধ্যে শ্রেষ্ঠ ডাক্তার, যিনি ছিলেন ওস্তাদদের মধ্যে শ্রেষ্ঠ ওস্তাদ, সে আদর্শ নবীর উম্মত হয়ে বাংলার এই প্রান্তে থেকে মদিনার ওই প্রান্তে সংক্ষেপ আমরা সকলেই দরুদ শরীফ পাঠ করে পৌঁছে দিই। আমার সাথে সকলেই বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় সম্মানিত উপস্থিতি, আল্লাহু রাব্বুল আলামিন এক আয়াতের মধ্যে বলেন, ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু আকবার। ওয়া কানা হাক্কান আলাইনা নাসরুল মুমিনিন। আল্লাহু রাব্বুল আলামিন বলেন, মুমিনদের জন্য, মুত্তাকিদের জন্য, পরহেজগারদের জন্য, আল্লাহর জন্য আল্লাহু রাব্বুল আলামিন নসর করার জন্য, হেল্প করার জন্য আল্লাহু রাব্বুল আলামিনের জন্য ওয়াজিব হয়ে যায়। কি হয়ে যায়? ওয়াজিব হয়ে যায়। আল্লাহু রাব্বুল আলামিন মুমিনদের সহযোগিতা করার জন্য নিজেই বলে দিয়েছেন, যারা কোরআন অনুযায়ী জীবন পরিচালনা করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিযুন। যারা আমার ইবাদত বন্দেগী করবে, যারা আমার কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, দুনিয়ার জীবনে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি কোরআন তোমার হেফাজত করবো, আমি কোরআন তোমার নসরত করবে, হেফাজত করবে, সংরক্ষণ করব। যারা কোরআন সুন্নাহ অনুযায়ী জীবন পরিচালনা করবে, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে নসরত করবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। কে নসরত করবে? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই নসরত করবে। মেরে দোস্ত বুজুর্গ, এই সম্মানিত উপস্থিত, একটি নসরত দিয়ে আমি আলোচনা শেষ করে দেব ইনশাআল্লাহ। মুআয রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুআযকে 10টি নসিহত করেছেন। কয়টি নসিহত করেছেন? 10টি। কথা বলেন। আল্লাহ রাসূল মুআযকে 10টি বিষয়ে নসিহত করেছেন। 1 নম্বর হলো, আল্লাহর সাথে কারোর সাথে শিরক করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কারোর সাথে শিরক করা যাবে না। যদিও তোমাকে টুকরা টুকরা করা হয়, যদিও তোমাকে কি করা হয়? টুকরা টুকরা করা হয়, তারপরেও শিরক করা যাবে না। নাম্বার 1 নম্বর হলো, আল্লাহর সাথে কাউকে শরীক করবে না। যদিও তোমাকে হত্যা করা হয়, কতল করা হয়, অথবা তোমাকে যদি আগুনে জ্বালিয়ে দেওয়া হয়, তারপর আল্লাহ রাব্বুল আলামিনের সাথে শিরক করা যাবে না। দ্বিতীয় নম্বর নসিহত হলো, পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। কি হওয়া যাবে না? পিতামাতার অবাধ্য হওয়া যাবে না। তোমাকে তোমার পরিবার পরিজন বা ধন সম্পদ ছেড়ে দেওয়ার হুকুম যদি তোমাকে দেওয়া হয়। 3 নম্বর নসিহত হলো, 3 নম্বর নসিহত কি? ইচ্ছাকৃতভাবে তোমরা সালাত পরিত্যাগ করবে না। ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেওয়া যাবে না। যদি তোমরা সালাত ছেড়ে দাও, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপর যে দায়িত্ব, সেই দায়িত্ব পালন করবে না। কি করবেন না? যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দিবে,
ফরজ সালাত ছেড়ে দিবে, আল্লাহ রাব্বুল আলামিন তার উপর দায়িত্ব উঠে দিবে। প্রশ্ন করতে পারে, হুজুর আল্লাহ যদি দায়িত্ব যদি উঠে নেন তাহলে আমরা কিভাবে চলাফেরা করবো? আল্লাহ আমাদেরকে খাওয়াচ্ছে। আল্লাহ রাব্বুল আলামিন মুশরিককে খাওয়াবেন, ইহুদিদেরকে খাওয়াবেন, মুশরিকদের খাওয়াবেন, হিন্দুদের খাওয়াবেন, মুসলমানদেরকে খাওয়াবেন। কিন্তু ইবাদত বন্দেগী দ্বারা আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে দুনিয়াতে শান্তি দিবেন, কল্যাণ দান করবেন, কাল কিয়ামতের দিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবে। সুবহানাল্লাহ। এটা মুমিনদের ফায়দা। মুমিনদের কি ফায়দা? দুনিয়াতেও লাভবান, কাল কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নাজাতের জন্য জরিয়া করে দিবেন, জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। আর কাফের মুশরিকরা যদি আল্লাহ রাব্বুল আলামিনের হুকুমে তারা চলাফেরা করে, কিন্তু তারা দুনিয়াতে লাভবান হবে, কাল কিয়ামতের দিন তারা লাভবান হবে না, ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। তাদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জাহান্নাম বানিয়ে রেখেছেন। কাফের মুশরিক ইহুদিরা তারা সারা জীবনের মধ্যে জাহান্নামে যাবে। তাদের দুনিয়া আছে কিন্তু আখিরাত নেই। আখিরাত তাদের জন্য কি হারাম করে দেওয়া হয়েছে। আর যদি মুসলমান হয়ে যায়, কালেমা করে যদি মুসলমান হয়ে যায়, সেটা ভিন্ন কথা। তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে জান্নাতের মেহমান বানিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। 4 নম্বর হলো তোমরা মদ পান করবে না। কি করবে না? মদ পান করা যাবে না। কেননা কোন আল্লাহর বান্দা বান্দি যদি মদ পান করে তার ঠিকানা জাহান্নাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর একটা হাদিসের মধ্যে বলেছেন, লা ইয়াদখুলুল জান্নাতা হাক্কুম ওয়ালা কাম্মারুন ওয়ালা মুন্নারুন আবুদুল খাম। 4 প্রকার মানুষ জাহান্নামে যাবে যতক্ষণ না পর্যন্ত তওবা করবে না, ততক্ষণ না পর্যন্ত আল্লাহর জান্নাতে যেতে পারবে না। 1 নম্বর হলো পিতামাতার অবাধ্য সন্তান। 1 নম্বর কি? পিতামাতার অবাধ্য সন্তান। পিতামাতার অবাধ্য সন্তান জান্নাতে যাবে না তওবা ছাড়া। 2 নম্বর হলো যারা দান করে, দান করার পরে খোটা দেয় কিনা কথা বলেন? দান করার পরে খোটা দেয়। তোমাকে যদি আমি দান যদি না করতাম, সহযোগিতা যদি আমি না করতাম, তাহলে তুমি চলা পারতাম, অসল হয়ে যেতাম। আমি তোমাকে দিয়েছি। একবার তুমি দান করার পরে কোন মুসলমানকে খোটা দেওয়া যাবে না। 3 নম্বর হল লটারিতে অংশগ্রহণ করা যাবে না। কি করা যাবে না? লটারিতে অংশগ্রহণ করা যাবে না, জুয়া খেলা যাবে না, দাবা খেলা যাবে না, জুয়ায় আসক্ত হওয়া যাবে না, জুয়ার সাথে জড়িত থাকা যাবে না। ওই জুয়াখোর জান্নাতে যেতে পারবে না তওবা ছাড়া। যেটা আমি বলতে চেয়েছিলাম, 4 নম্বর হল অবৈধ লক্ষণ। যারা নেশার সাথে জড়িত, গাঁজা খাবে, ইয়াবা খাবে, খেয়ে আবুল তাবুল কথা বললে, বলে কিনা কথা বলে। যেমন কিছুদিন আগে বাউল সরকার, নাম শুনছেন কিনা? মদ গাঁজা খায় দেখে কি বলেছে জানেন নি আপনারা? আবুল সরকার কি বলেছে? বাউল শব্দের অর্থ কি? বাউল মানে পেশাব। আমি তাকে বলি পেশাব সরকার। কি সরকার? পেশাব সরকার। এই জন্য আমি বলি পেশাব যেহেতু নাপাক, নিজেও নাপাক দেখেই তার মুখ থেকে আল্লাহ তাআলা নাপাক কথা বের করে দিয়েছেন। কথা বলেন ঠিক কি? যেহেতু বাউল মানে কি? বাউল মানে পেশাব। আর বাউল সরকার, উনি মুখ থেকে যে সুন্দর কথা বের হবে কিভাবে সম্ভব? নামটাই তো পচা। কথা বলেন ঠিক না? উনি বলেছেন কুলা আউযু বিরাব্বিন নাস। এর অর্থ ব্যাখ্যা করেছেন আল্লাহ নাকি নাচতে বলেছেন। নাউযুবিল্লাহ বলেন। নাউযুবিল্লাহ। কি বলেছেন? আল্লাহ নাকি নাচতে বলেছেন।
অপব্যাখ্যা করেছেন, উনি তো সূরাটাও সহি শুদ্ধ করে বলতে পারে না, আর ব্যাখ্যা করে বলে আউযু বিরাব্বিন নাস, এর মানে নাকি আল্লাহ নাচতে বলেছে, নাউযু বিল্লাহ। এই আউল বাউল সরকারদের, আউল বাউল সরকার জাহান্নামের কীট পতঙ্গ হয়ে যাবে, এই কথা বলেন ঠিক কিনা? এই বাউলদের ফাঁসি চান কিনা? ফাঁসি চান না? যে অপরাধ করেছে বাউল সরকার, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে কটূক্তি করেছে, আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করেছে। যেই ব্যক্তি আল্লাহ রাব্বুল আলামিনকে নিয়ে ব্যঙ্গ করবে, কটূক্তি করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কটূক্তি করবে, ব্যঙ্গ করবে, তাদের ঠিকানা জাহান্নামের মধ্যে হবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন নিজেই বলে দিয়েছেন, ওয়া মা লাকুম মিন নাসিরিন। যারা আল্লাহ রাব্বুল আলামিনকে ঠাট্টা বিদ্রূপ করবে তারা সরাসরি জাহান্নামের মধ্যে যাবে। কথা বলেন ঠিক কিনা? আর যে অপরাধটা বাউল সরকার করেছে তার ফাঁসি হওয়া 100% দরকার না? দরকার নাকি? শুধু ফাঁসি না, 1000 বার তাকে ফাঁসি দিতে হবে। যে অপরাধ করেছে শরিয়া অনুযায়ী উনি ফাঁসি ছাড়া কোনো শাস্তি নেই, উনি মুক্তি দিলে হবে না। উনি আমরা সকলেই ফাঁসি চাই, ফাঁসি চাই কিনা? কথা বলেন। আপনারা চান? কে কে চান একটু হাত তুলুন তো দেখি। লিল্লাহি তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের ফাঁসিকে কার্য করার তৌফিক দান করেন সকলে বলে আমিন। না মুক্তি চান? এই সমস্ত নাস্তিক আর এই সমস্ত মুরতাদদের জন্য আজকে দেশের মধ্যে হাঙ্গামা টাঙ্গামা সৃষ্টি হচ্ছে। কথা বলেন ঠিক কিনা? এই আউল বাউল আর আমরা দেখতে চাই না। কথা বলেন ঠিক কিনা? যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলবে, রাসূলের বিরুদ্ধে কথা বলবে, সাহাবাদের বিরুদ্ধে কথা বলবে, উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, হক্কানি উলামায়ে কেরামের বিরুদ্ধে কথা বলবে, তাদের শাস্তি হওয়া দরকার আছে না? কথা বলেন আছে না নাই? শাস্তি হওয়া দরকার আছে না নাই? তাদের শাস্তি দিতে হবে শরিয়া অনুযায়ী। আল্লাহ রাব্বুল আলামিন তো শাস্তি দিবেনই, দুনিয়ার মধ্যেও তাদের শাস্তি দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? যেই কথা আমি বলতেছিলাম যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যারা আল্লাহ রাসূল বলেছেন যারা মদ পান খাবে, মদ পান করবে, কেননা মদ পান করা, মদ শ্রবণ করা, মদ খাওয়া সমস্ত পাপের মূল। কথা বলেন ঠিক কিনা? মদ খাওয়া সমস্ত পাপের কি? বাইহাকি শরীফের মধ্যে এসেছে, কোন আল্লাহর বান্দা বান্দি যদি মদ পান করে 40 দিন পর্যন্ত তার কাছে ফেরেশতা থাকে না। কয়দিন? কথা বলেন 40 দিন পর্যন্ত তার কাছে রহমতের ফেরেশতা থাকে না। আর যদি মদ খেয়ে, মদ খাওয়া অবস্থায়, যদি নাপাক অবস্থায় যদি মৃত্যু বরণ করে, তার ঠিকানা সরাসরি জাহান্নাম। কথা বলেন ঠিক? কেননা পবিত্রতা ছাড়া রহমতের ফেরেশতা আমার আপনার কাছে থাকবে না। পবিত্র অবস্থায় যদি আমি আপনি থাকি তাহলে রহমতের ফেরেশতা আমাদের সঙ্গে থাকবে। আর রহমতের ফেরেশতা যদি আমাদের লগে থাকে, আমাদের সঙ্গে থাকে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে ফেরেশতারা দোয়া করে, আর ফেরেশতাদের দোয়া যখন কবুল হয়ে যায় আমাদের দোয়াটাও কবুল হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? তাহলে কি করা যাবে না? পাপ করা যাবে না। মুহতারাম হাজিরিন, 5 নম্বর, জিহাদ হইতে কখনো পালিয়ে যাবে না। যদিও সকল লোক মারা যায়, জিহাদের ময়দান যুদ্ধ করতে করতে যদি আমি আপনি যদি শাহাদাত বরণ করি, আর জিহাদের ময়দান থেকে যদি শত্রুদের ভয়ে যদি পালিয়ে যাওয়া হয়, এটা ঠিক হবে? এটা ঠিক হবে না। জিহাদের ময়দান থেকে পলায়ন করা যাবে না। কেননা আল্লাহর রাস্তায় আমাদের যদি হুকুম আসে জিহাদের জন্য, আর জিহাদের ময়দানে যদি আমরা অংশগ্রহণ করি, একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের জন্য শাহাদাত বরণ করতে হবে। কথা বলেন ঠিক কি? কয় নম্বরে গেছে? কথা বলেন। 7 নম্বর, 6 নম্বর গেছে। 7 নম্বর হলো যখন মানুষের মধ্যে মহামারী ছড়িয়ে পড়ে, তুমি সেখান থেকে কোথাও যাবে না। যখন সেখানে তুমি অবস্থান করবে, সেখান থেকে তুমি পলায়ন করো না। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে যখন
বালা মুসিবত আসে, বালা মুসিবত যদি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আসে, সেই জায়গা থেকে সেই জায়গা পরিবর্তন করা যাবে না, সেই জায়গা থেকে অন্য এলাকায় যাওয়া যাবে না। যেমন এই জায়গার নাম কি কথা বলেন? বেড়াচালা মহামারী রোগ আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে এসেছে। এই বেড়াচালা থেকে ঢাকায় যাওয়া যাবে না, মমিনশাহী যাওয়া যাবে না। কেননা হাদিসের মধ্যে নিষেধ এসেছে। যেমন আমাদের করোনায় আক্রান্ত হয়েছিলাম কিনা, করোনার ভয়ে, মহামারীর ভয়ে এক এলাকা থেকে অপর এলাকায় যাওয়া যাবে না। কোন এলাকায় যদি মহামারী যদি রোগ দেখা দেয়, সেই এলাকা থেকে পলায়ন করা যাবে না। সেই জায়গায় অবস্থান করে, যেই জায়গায় মহামারী রোগ এসেছে, সেই জায়গায় থেকে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করতে হবে, বেশি বেশি করে ইবাদত বন্দেগী করতে হবে। কথা কার? কথা রাসূলের। কথা কার? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমরা স্থান পরিবর্তন করিও না। স্থান পরিবর্তন করা যাবে না। যে অবস্থায় থাকেন না কেন, সেই জায়গায় কি করতে হবে? অবস্থান করতে হবে, অন্য কোন এলাকায় যাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? রাসূলের কথা তো 100% ঠিক হবে ইনশাআল্লাহ। জি জি জি। 8 নম্বর হলো শক্তি সমর্থন অনুযায়ী নিজের পরিবার পরিজনের জন্য খরচ করবে। 8 নম্বর কি? শক্তি সমর্থন অনুযায়ী, অর্থ সম্পদ অনুযায়ী নিজের পরিবার পরিজনদের জন্য বেশি বেশি খরচ করার জন্য কে বলেছেন? আল্লাহ রাসূল বলে দিয়েছেন, তোমাদের ফ্যামিলির জন্য, তোমাদের আত্মীয় স্বজনদের জন্য, পরিবারের জন্য তোমরা বেশি বেশি করে খরচ করো। সুবহানাল্লাহ বলি। ফ্যামিলির মধ্যে খরচ করতে হবে। স্ত্রীর যদি কাপড় চোপড় যদি না থাকে, স্ত্রীকে কাপড় চোপড় দেওয়া, গয়নাগাটি থেকে শুরু করে স্ত্রীর সাথে সুন্দর ব্যবহার করা, ভালো ব্যবহার করা। মায়ের যদি কাপড় চোপড় যদি না থাকে, আগে পিতা মাতাকে দেখার জন্য আল্লাহ রাব্বুল আলামিন পারমিশন দিয়েছেন। সুবহানাল্লাহ বলে। পিতা মাতার সেবা যত্ন করতে হবে, পিতা মাতার পাশে থাকতে হবে, ছেলে মেয়েদেরকে সুশিক্ষা দিতে হবে, ছেলে মেয়েদেরকে দেখাশোনা করতে হবে, আত্মীয় স্বজনের সাথে সুন্দর ব্যবহার করতে হবে। আত্মীয় স্বজনের সাথে যদি সুন্দর ব্যবহার করতে পারেন, 1 নম্বর হলো আমার আল্লাহ রাসূল বলে দিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, আল্লাহ রাসূল বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে আমাদের অভাব অনটন দূর করে দিবে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? অভাব অনটন দূর করে দিবেন কে? কথা বলে আল্লাহ। শর্ত কি? পরিবার পরিজনদের সাথে সুন্দর ব্যবহার করলে আমার আল্লাহ রাব্বুল আলামিন 1 নম্বরে অর্থ সম্পদ বানিয়ে দিবে। আল্লাহু আকবার। অর্থ সম্পদ কোথায় রাখে? কয় নম্বরে গেছে কথা বলেন? 8 নম্বর। মুসলমান ভাইরা আমার, 9 নম্বর হলো পরিবারের লোকদেরকে আদব কায়দা শিক্ষা দিতে হবে। কি করতে হবে? পরিবারের লোকদেরকে, ফ্যামিলির লোকদেরকে আদব কায়দা শিক্ষার জন্য শাসন করতে হবে। কি করতে হবে? কথা বলে শাসন করতে হবে। ছেলে মেয়েদেরকে নামাজের হুকুম করতে হবে, ছেলে মেয়েদেরকে শাসন করতে হবে। কি শাসন করবেন? সালাতের দাওয়াত দিবেন। কি দাওয়াত দিতে হবে? ভালো কাজের জন্য শাসন করতে হবে। শাসন যদি না করেন, ছেলে মেয়ে কখনো মানুষ হবে না। ছেলে মেয়েদেরকে শাসন করতে হবে, তাদের সাথে সুন্দর আচার ব্যবহার করে তাদেরকে নামাজের দাওয়াত দিতে হবে, কালেমার তালকিন দিতে হবে, সুশিক্ষা দিতে হবে, কোরআন হাদিস অনুযায়ী আমাদের লাইফ স্টাইল পরিচালনা করতে হবে। কথা বলেন ঠিক কিনা? মুসলমান ভাইরা আমার, যখনই সুশিক্ষা দিবেন, কোরআন শিক্ষা দিবেন, হাদিস শিক্ষা দিবেন, আদব কায়দা শিক্ষা দিবেন,
তখন পরহেজগার মুত্তাকিন হয়ে যাবে। আর পরহেজগার মুত্তাকিনদের জন্য আল্লাহ রাব্বুল আলামিন জান্নাতুল ফেরদাউস বানিয়ে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন